প্রথম ব্যাপারটা হলো যে আপনাদের এখানে দেখেন একটা ব্রিজ লিঙ্ক দিয়ে আছে, যেটা দ্বারা আপনাদের টোকেনটা ব্রিজ করতে হবে। আর একটা হলো যে এখানে কিভাবে ফসেট নেবেন, তো সেখানে আপনাদের অবশ্যই সেফুলিয়া ইথেরিয়াম ফসেটটা নিতে হবে। জাস্ট বটটা ওপেন করবেন, ওপেন করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এখান থেকে সেফুলিয়া ইথেরিয়ামটা সিলেক্ট করবেন। যদি আমি একবার নিয়েছি তো 24 ঘন্টা পর পর নিতে পারবেন এখান থেকে, নয়তো নিতে পারবেন না। তো দেন আপনাদের একটা ক্যাপচা দেবে এরকম, তো প্রথমে দেখবো মেইন ক্যাপচারের মতো করে মিলাতে হবে। তো মোটামুটি দেখেন মেইন ক্যাপচারটা ছাড়া 2 নম্বরটা মিল আছে, তো আমি এখানে 2 সিলেক্ট করে দেবো। দেন আমাকে এখানে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবো, তো যে ওয়ালেট অ্যাড্রেসটা দেবো সেই ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করে দিবে। যেহেতু এটা আমি আজকে নিয়েছি, তো আমি আবার যদি ওয়ালেট অ্যাড্রেসটা দেই দেখাবে যে এখন আর দিবে না 24 ঘন্টা পর পর। তো দেখেন এটা এখন আর দিবে না, আর 16 ঘন্টা পর আমি ক্লেম করতে পারবো। তো আপাতত এইদিকে না যাই, আপাতত আপনাদের কাজটা কি করতে হবে সেটা আমি দেখাই দেই। তো এখানে দেখেন প্রথমত ব্রিজ লিঙ্কটা যাবেন, ব্রিজ লিঙ্কটা ওপেন করবেন যে কোনো একটা ব্রাউজার দিয়ে। অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে, তো সেই হিসাব করে ওপেন করবেন। আপনারা চাইলে ওয়ালেটে ড্যাপসে পেস্ট করে দিতে পারেন বা কিউ অথবা মেসেজ ব্রাউজারে ইউজ করতে পারেন। তো দেন এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে এদিকে থাকবে সেফুলিয়া, এদিকে থাকবে মিনাটো। তো এখানে আপনাদের যেই সেপুলার থাকবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবেন। সাপোজ আমার এখানে ব্যালেন্স 0.02, তো সেপুলার ফিটা আপাতত অনেক বেশি। তো 2-3 দিন আগে ক্লেম করবেন, 2-3 দিন ক্লেম করলে আপনাদের 0.06 এর মতো হয়ে যাবে। তো তখন 0.02 পরিমাণ টোকেন আপনারা এখান থেকে জাস্ট রিভিউ ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করে নেবেন। কারণ সেপুলার ফি এত পরিমাণ বাড়াইছে যেটা আগে ছিল না। দেখেন ফি 60, আমি যদি এখানে একও করে দেই তাও 60, মানে $60 আপনাদের ফি দিতে হবে। অবশ্যই টেস্টেড টোকেন আপনাদের পকেট থেকে যাবে না, 2-3 দিন ক্লেম করলে আপনি এটা করতে পারবেন। করে মিনারো টোকেনটা করে নেবেন। তো মিনারো টোকেনটা করে নেওয়ার পর তো এখানে দেখেন মেইন ইভেন্ট নামে একটা হেয়ার নামে একটা লিঙ্ক দিয়ে আছে, তো এটা ওপেন করবেন। ওপেন করে এই ইন্টারফেসটা আসবে, জাস্ট আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করার পর এখানে কিছু দেখেন কিছু টাস্ক আছে, তো এই টাস্কগুলো আপাতত কমপ্লিট করতে পারবেন না। কমপ্লিট করতে পারবেন না কেন আর কমপ্লিট করবেন কিভাবে সেটা দেখাই দেবো। তো এই জন্য আপনারা কি করবেন, সরাসরি দেখেন ফসেট লেখা আছে, এই ফসেট লেখাটা ক্লিক করে দেবেন। ফসেট লেখায় ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। তো দেখেন এখানে দেখেন একটা ব্যাপার দেখেন যে গেট সেফুলা ইথিরাম, এরা কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনারা সেফুলা ইথিরামটা ক্লেম করতে পারবেন। বাট এর জন্য আপনাদের মেইন যে ইথিরাম ব্যালেন্স সেটা মিনিমাম 0.001 থাকতে হবে। তো অর্থাৎ আপনাদের কিছু পরিমাণ ইথিরাম থাকতে হবে, ইথিরাম যদি না থাকে তাহলে আপনারা ক্লেম করতে পারবেন না। তো যাদের ইথিরাম আছে তারা তো এখান থেকে ক্লেম করতে পারবেন, আর যাদের ইথিরাম নাই তারা কি করবেন, সরাসরি টেস্টনেটটা ওখান থেকে ক্লেম করে নেবেন বট থেকে। তো এখন আসি এই পেজে, ফসেটে ক্লিক করার পর যে পেজে আমরা আসলাম, তো এখানে দেখেন মিন্ট টেস্টনেট টোকেন লেখা আছে। তো এখানে অবশ্যই আপনাদের মিন্ট করতে হবে কিছু কিছু টোকেন, কিছু কিছু মানে যেখানে যে কটা টোকেন আছে সবগুলো টোকেনই মিন্ট করাটাই করবেন। যেমন আমার অলরেডি এটা মিন্ট করা আছে, এটাও মিন্ট করা আছে মেবি। তো যেগুলো মিন্ট করা আছে সেগুলো আপনাদের আর দেখাই না, আমি একটা এক্সট্রা টোকেন মিন্ট করে দেখাচ্ছি। তো এখানে ঘুরতেছেন, তো এখান থেকে যে কোনো একটা সাপোজ ধরেন আমি স্টোন টোকেনটা মিন্ট করবো, তো মিন্টে ক্লিক করে দেবেন। মিন্টে ক্লিক করলে আপনাদের ট্রানজেকশন যাবে একটা, জাস্ট একটু ওয়েট করবেন, করার পর ট্রানজেকশনটা এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে এই পেজে একটু ওয়েট করবেন। তো এই পেজে ওয়েট করতে পারেন আবার নাও করতে পারেন। ওয়েট করলেন এরকম একটা ইন্টারফেস আসবে, তো দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ওয়ালেট, এখানে ক্লিক করে দেবেন। না করলেও কিন্তু কোনো প্রবলেম নেই, আমি অ্যাড করে নিয়ে আপনাদের দেখা যাচ্ছে, জাস্ট এখানে অ্যাড টোকেনে ক্লিক করে দিলাম। তো এখন যদি আমি আমার মেটামাস্কটা দেখাই তাহলে দেখবেন যে টোকেনগুলো শো করতেছে এখানে। টোকেন আসলাম, দেখেন 8টা টোকেন ক্লেম করেছে, শো করতেছে, ডব্লিউ ইথিরাম শো করতেছে। তো অ্যাড না করলে এটা জাস্ট শো করবে না, আর অ্যাড করলে এটা শো করবে, এই যা, এছাড়া কোনো পার্থক্য কিন্তু নেই। যেমন আমার এটা অ্যাড করা নাই সেই জন্য আমার এখানে শো করতেছে না। তো আমি যদি আবার এটা করি, আগের পেজগুলো আমি কেটে দিই, এখন যদি অ্যাড করে নিই, এটা দিয়ে আমি মেবি 3বার এটা ক্লেম করলাম, তো আমার মেবি 3টা টোকেন হয়ে যাবে। তো এখানে ট্রানজাকশনটা হচ্ছে শেষ হয় নাই, তো শেষ হলে টোকেনটা দিয়ে দেবে। দেখেন আগের 2টা শো করছে, এই ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয় না। অ্যাক্টিভিটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশনটা কিন্তু আবার কমপ্লিট হয় নাই। দেখেন ট্রানজাকশন কমপ্লিট হওয়ার সাথে 3টা টোকেন হয়ে গেল। তো এভাবে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে টোটাল, তো 7টাই ক্লেম করে নেবেন। তো আমার মোটামুটি সবই ক্লেম করা শেষ। ইউআইডিসিও মেবি ক্লেম করা আছে আমার, তো সব ক্লেম করবেন। যাই হোক, ক্লেম করার পর ব্যাকে আসবেন, অর্থাৎ মেইন পেজে আসবেন। তো মেইন পেজে আসার পর এখানে দেখেন কিছু টাস্ক আছে। যদি দেখেন রিয়ার্ড অপশন যদি আমি ক্লিক করি, রিয়ার্ডটা কিন্তু কামিং সুন আপনার দেখাচ্ছে না। তো এই জন্য আপনার লিকুইডিটিতে ক্লিক করে দেবেন। লিকুইডিটির ভিতরে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। যেমন ডব্লিউবিসিটি, ইথেরিয়াম, ডব্লিউ ইথেরিয়াম, ইউএইচডিসি। ইথেরিয়ামটা হলো যে মিনারো ইথেরিয়াম, যেটা সেটা মেইন ইথেরিয়াম, যেটা মানে ব্রিজ করার পর আপনারা যেই পেজে গেলেন না, ব্রিজের একটা লিঙ্ক দিয়েছিলাম, ওই ব্রিজে ক্লিক করে যেই টোকেনটাকে কনভার্ট করতেছেন ওই টোকেনটা, এটা ওই ইথেরিয়ামটা বোঝাচ্ছে এখানে। ইউএইচডিসি, তো
তো এখানে আপনাদের কাজটা কি, এখানে আপনাদের কাজটা হলো যে এই যে ডিপোজিট লেখা আছে না, ডিপোজিট লেখায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার 3 সাপোজ এখান থেকে আমি একটা করে দিলাম, আবার একটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে কি করবো, অ্যাপ্রুভ ডব্লিউবিটিসি তে ক্লিক করে দেবো। আবার সেম ভাবে ট্রানজ্যাকশন চাইবে। এখানে এখানে দেখেন রেড হয়ে আছে, তো আপনারা চাইলে ঠিক সেম এভাবেও রাখতে পারেন। আবার আপনারা চাইলে এটা সব কেটে দিয়ে এক যেহেতু আমরা দিয়েছিলাম তাই এক করে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম, দিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। অ্যাপ্রুভে ক্লিক করে একটু ওয়েট করবেন অ্যাপ্রুভটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো অ্যাপ্রুভটা কমপ্লিট হয়ে গেলে সাপ্লাই ডব্লিউবিটিসি তে ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু এটা লিকুইডিটি অ্যাড করতেছেন, এগুলোর বিনিময়ে কিন্তু আপনাকে পয়েন্ট দিবে ওরা, রিওয়ার্ড পয়েন্ট। আর টেস্টনেট অফারে বেশিরভাগ অফারে কিন্তু রেফার পুল থাকে না বললেই চলে, যেগুলো রেফার পুল থাকে সেগুলো কিন্তু ইনভেস্ট করতে হয়। তো যেহেতু এটা ফ্রি, করে না ট্রাই করবেন। তো আমি ওখানে অ্যাপ্রুভ করে দিলাম, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো দেখেন গ্যাস ফিটা আপাতত বেশি, তো গ্যাস ফি পাওয়া যাচ্ছে না বিধায় এই কাজটা হচ্ছে না। তো আপনারা কি করবেন, ব্রিজটা বেশিভাবে করে নেওয়ার পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মিনারোতে ব্রিজ করে নেবেন, নেওয়ার পর এখান থেকে করে নেবেন। তো জাস্ট এখানে সাপ্লাই ক্লিক করে অ্যাড করে দিতে হবে। যেহেতু গ্যাস ফি আমার কাছে আপাতত নাই, তো আমি এটা দেখাতে পারতেছি না, তো যেভাবে দেখালাম সেভাবে অ্যাড করে দিয়ে আপনারা চাইলে এটা চালু করে দিতে পারেন এভাবে। বা আপনাদের এটা ডিপোজিট হয়ে যাওয়ার পর কিন্তু এটা চালু করতে পারবেন, ডিপোজিট না হওয়া পর্যন্ত কিন্তু এটা চালু করতে পারবেন না। জাস্ট ডিপোজিট হয়ে গেলে এটা চালু করে রাখা দেবেন। উইড্রো টুইড্রো করার দরকার নেই, উইড্রো যদি করতে হয় তাহলে আমি চ্যানেলে জানাই দেবো, জানাই দেবো, তো তখন উইড্রো করে নেবেন। তো প্রথমত আপনার আগে ব্রিজ যে লিঙ্কটা দেওয়া আছে এটাই ক্লিক করে সেপুলিয়া থেকে মিনারো টেস্টনেটে কনভার্ট করে নেবেন। দেন মেইল লিঙ্কে ক্লিক করবেন, করার পর এখানে আসবেন, আসার পর ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পর এই যে টোকেনগুলো আছে টোকেনগুলো মেন্ট করে নেবেন। মেন্ট করার পর লিকুইডিটিতে ক্লিক করবেন। লিকুইডিটি ক্লিক করার পর এই যে টাস্কটা আছে ডিপোজিট, সবগুলো টোকেনে ডিপোজিট করবেন। সব ডিপোজিট করার দরকার নেই, একটা 50% অ্যামাউন্ট ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পর এই যে এই যে টিক চেক মার্কের জায়গাটা দেখতেছেন, এটা জাস্ট চেক মার্ক করে দেবেন, অর্থাৎ অফ হয়ে আছে, এটা অন করে দেবেন এভাবে ক্লিক করে। ডিপোজিট করা থাকলে কিন্তু আপনি অন করতে পারবেন। তো মেইনলি আপনাদের ওয়ালেটে কয়টা কি টোকেন আছে এখানে দেখা যাচ্ছে, যেমন ইথেরিয়াম আমার আছে 0.007, আমার এখানে ডব্লিউবিটিসি আছে 3টা, আবার ডব্লিউ ইথেরিয়াম আছে 2টা, ইউএসডিসি আছে কয়টা সেটা দেখা যাচ্ছে আমার। তো আমি যে কটা ক্লেম করবো সব দেখা দেবে। তো অ্যাস্ট্রা আমার কাছে আছে 100K, ওরা দেখাচ্ছে। ইস্টার্ন 2টা ক্লেম করলাম আপনাদের সামনে, তো ওইটা দেখাচ্ছে। তো আর 2টা আমি ক্লেম করি নেই যেহেতু, সেহেতু দেখাচ্ছে না। আর 2টা কি কি সেটা যদি আমি দেখাই দিই এখানে, এই একটা, এই একটা, তো এটাও ক্লেম করে নেই, করে দেবো। ট্রানজ্যাকশন চাইবে, ক্লেম করতে কিন্তু ফি লাগতেছে না বেশি, কিন্তু আপনাদের কিন্তু ওখানে ডিপোজিট করতে একটু ফি বেশি লাগবে, যে পরিমাণ ফিটা আমার কাছে আপাতত নাই। তো জাস্ট আমি অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে না ক্লিক করলে কোনো প্রবলেম নাই। দেন আমি এটাও যদি মিট করে নিই, আগে ট্রানজ্যাকশনটা হচ্ছে সেই জন্য এটা দেখাচ্ছে, কোনো ব্যাপার না, আপনারা জাস্ট কনফার্ম করে দেবেন। কমপ্লিটেড। দেন আমি যদি লিকুইডিটি অপশনে ক্লিক করে দেই, তো এখন দেখেন এই যে অপশনটা ফাঁকা দেখতেছেন, দেখেন এইখানে অপশন এখন শো করতেছে, কারণ এই দুটো আমি ক্লেম করলাম বা মিন্ট করলাম সেই জন্য। তো এইটুকুই কাজ আপাতত করে রাখেন, বাদ বাকি বড় টোটো এগুলো চালু হয় না, ডিপোজিট করার পর মেবি এগুলো চালু হবে। তো ডিপোজিট করার পর চালু হলে এখানে জাস্ট বড়তে ক্লিক করে বড় টোটো এগুলো করুন, বা রিপে টিপে এগুলো করার ট্রাই করবেন হালকা পাতলা, অল্প অল্প করে। যদি ডিপোজিট করেন এখানে একটা টোকেন, সাপোজ ডব্লিউপিসিটি আপনি একটা টোকেন ডিপোজিট করলেন, তাহলে 0.001 এভাবে জাস্ট এখানে প্রো করবেন, একবার রিপে করবেন, একবার প্রো করবেন, রিপে করবেন, এভাবে একবার একবার করে, বা ট্রাই করবেন 10-12 বার করার, 10-12 বার করে বা প্রো আর রিপে করে করে রেখে দেবেন। আর ডিপোজিটে আর উইথড্রর ব্যাপারটা আপনারা চাইলে 10-12 বার করতে পারেন, যত বেশি করবেন তত বেশি আপনাদের লাভ। তো এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম।